নির্বাচনে কথা বলতে চাই। আজ স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ এবং নির্বাচনে 4,500 প্রার্থীর মধ্যে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কিন্তু নির্বাচনে লড়ছেন এবং এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির তুলনায় কিন্তু লেবার পার্টিকে বেশি এগিয়ে রেখেছেন জনগণ। এই বিষয়ে আমরা আরও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ব্রিটেন থেকে নাইম হাসান। নাইম, নির্বাচন তো শুরু হয়ে গেছে, ইতিমধ্যে লেবার পার্টিকে জনগণ এগিয়ে রেখেছে এমন একটি প্রতিবেদন কিন্তু দ্য গার্ডিয়ানের একটি জরিপও আমরা দেখতে পেয়েছি। কি দেখছেন আজকের নির্বাচন যখন শুরু হয়েছে, সার্বিক চিত্রটা কি দেখছেন জানতে চাই। মুক্তি, আসলে সকাল থেকে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি নির্বাচনী কেন্দ্র। সকাল থেকে আমি কিন্তু খুব বেশি পরিমাণে ভোটার উপস্থিতি দেখতে পাইনি, কারণ আজকে বৃহস্পতিবারে স্থানীয় সময় এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৃহস্পতিবারে নির্বাচন হওয়াটা ব্রিটেন একটি ট্রেডিশন। কারণ সপ্তাহের মাঝামাঝি হলে তখন সেটি যারা কর্মজীবী রয়েছে, যেহেতু রাত 10টায় ভোট গ্রহণ শেষ হয় এবং সকাল 7টা থেকে শুরু হয়, সেক্ষেত্রে কর্মজীবীরা ভোট দিতে পারেন এবং বিশেষ করে এই দিনটি হচ্ছে যে এখানকার স্থানীয় বাংলাদেশ আমরা যেটি বলে থাকি হাট বাজারের একটি দিন। তো সেই জায়গায় স্থানীয় অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তারা বেরিয়ে আসেন, আরো বেশি উপস্থিতি এই দিনে লক্ষ্য করা যায়। এই জন্যই কিন্তু ট্রেডিশনালি বৃহস্পতিবার নির্বাচন হয়ে থাকে এবং চার্চের যাতে কোনো ইনফ্লুয়েন্স না থাকে ভোটারদের উপরে, সেক্ষেত্রে রবিবারে বা শনিবার যদি নির্বাচন হয় সেক্ষেত্রে চার্চের ইনফ্লুয়েন্স যাতে না থাকে মানুষের উপরে বা ধর্মীয় কোনো প্রভাব, সেটির জন্য আসলে বৃহস্পতিবার নির্বাচন। তো এখনো উপস্থিতি আমরা কম দেখলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা আশা করছি যে যেহেতু এখানে কর্মঘণ্টা 9টা থেকে 5টা, এর পরে হয়তো আরো বেশি মানুষজন এখানে আসবেন ভোট দিতে। আর আপনি আসলে সার্বিক চিত্রের বিষয়টি 7টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালে যারা কাজে বিশেষ করে যোগ দেয় সেখানে কাজে যোগ দেওয়ার কিছু মানুষ তারা ভোট দিয়ে যায়। তবে বিশেষত বিকালের সময়টাতে একটু ব্যস্ততা লক্ষ্য করা যায় ভোট কেন্দ্রগুলোতে, পূর্বে যে নির্বাচনগুলো আমরা অবজার্ভ করছি সেখান থেকে। তো বর্তমানে যে ব্রিটেনের নির্বাচন, সেখানে আপনি জানেন যে যদি আপনাকে বিগত দিনের কথা বলি, প্রায় 14 বছরের কনজারভেটিভ পার্টির যে অর্থনৈতিক একটি সংকট বা নেতৃত্বের একটি যে সংকট, বারবার করে প্রধানমন্ত্রীর যে পরিবর্তন, সেটির ফলে কিন্তু লেবারের আজকের এই যে অবস্থান বা মেজরিটি, তাদেরকে আসলে দেখা যাচ্ছে প্রায় 431টি আসন পেয়ে লেবার মেজরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে অবশ্যই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাবো। মুক্তি। নাইম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্রিটেন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম হাসান। নির্বাচনী